যাদের মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছে, আজ আমি তাদের সম্পর্কে বিশেষ বিশেষ কয়েকটি টিপস দিতে চাই। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 15 সংখ্যাটি হচ্ছে 1 এবং 5-এর মিলিত সংখ্যা। এই দুটি সংখ্যাকে যোগ করলে হয় 6। আমরা জানি 1 হচ্ছে রবির গ্রহ, 5 হচ্ছে বুধের গ্রহ এবং 6 হচ্ছে শুক্রের গ্রহ। 1 রবি হচ্ছে তেজ, চমক, 5 বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ বা যুবরাজ গ্রহ। এর মিলিত সংখ্যা হচ্ছে 6। শুক্র হচ্ছে সুন্দরতম সংখ্যা, অর্থাৎ এই 15 সংখ্যার জাতকের চেহারার ভেতর এমন চমক থাকবে যে তার বয়স সঠিকভাবে নির্ধারণ করা যাবে না। মনে হবে সবসময় একে দেখতে যুবরাজের মতন। এরা সবসময় টিপটপ থাকতে ভালোবাসে, ব্র্যান্ডেড জিনিস পরতে এদের খুব পছন্দ হয় এবং গোছগাছ স্বভাবের হয়, নিজের কাজ নিজে করতে ভালোবাসে। শুক্র হচ্ছে প্রেম, ঐশ্বর্য, ফ্যাশন, সুন্দরতা, হাসি খুশি, সর্বসুখ, কামনা বাসনার গ্রহ। এরা খুব স্মার্ট প্রকৃতির হয়ে থাকে এবং গুড লুকিং হয়। এদের অ্যাট্রাকটিভ পাওয়ার খুব প্রখর থাকে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা এদের প্রবল থাকার কারণে এবং গুড লুকিংয়ের কারণে এরা সহজে অন্যকে বশ করতে পারে। সুন্দরের প্রতি এদের স্বভাবত একটা আকর্ষণ থাকে এবং এরা হাসি খুশি স্বভাবের হয়, সবার সাথে মিলেমিশে থাকতে এরা পছন্দ করে। সংসারে সবার সাথে এরা মিলেমিশে থাকে। এদের অপোজিট সেক্সের প্রতি একটা দুর্বলতা থেকে থাকে। মিষ্টি কথা জানার কারণে নিজের কাজ হাসিল করার জন্য মিষ্টি কথা ব্যবহার করে প্রয়োজনে সেই কথাকে রং চড়িয়ে যে কোনো প্রকারে হোক সে নিজের কাজটা আদায় করে নেওয়ার ক্ষমতা রাখে এবং অন্যকে খুব সহজে ইন্সপায়ার করতে পারে। যেহেতু এদের সুন্দরের প্রতি আকর্ষণ থাকে, তাই সেই সুন্দরকে পাওয়ার জন্য প্রয়োজনে এদের মিথ্যা কথা বলারও প্রবণতা থেকে থাকে। শিক্ষাক্ষেত্রে দেখা গেছে এদের রেজাল্ট অ্যাভারেজ প্রকৃতির হয়ে থাকে, কারণ শিক্ষায় বারে বারে এরা বারে বারে বাধার সম্মুখীন হয় এবং বারে বারে এদের মনকে মোটিভেট করতে হয়। এর পরিবর্তে এদের মন থাকে আর্টস, ড্যান্স, মিউজিক, মডেলিং, অ্যাক্ট্রেস, এই সমস্ত ব্যাপারে এরা খুব এদের মন থেকে থাকে। তাই স্বাভাবিক স্বাভাবিক শিক্ষা নেওয়ার পর যদি এই জাতক এই সমস্ত লাইনে যায় এবং ইচ্ছাশক্তিকে দৃঢ় রেখে লক্ষ্যে অবিচল থেকে যদি এই সমস্ত লাইনে তারা অগ্রসর হয়, তাহলে ভালো রেজাল্ট করার ক্ষমতা এদের থাকে এবং সাকসেসফুল হয়। এরা ভালো কথা বলার জন্য, স্মার্ট স্বভাবের জন্য এরা ভালো অ্যাঙ্কার হতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে এরা যদি কসমেটিক ইন্ডাস্ট্রি, কসমেটিক শপ
জুয়েলারি শপ, ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, ট্রাভেলিং এজেন্সি, ব্যাংকিং সেক্টর, ফ্যাশন ডিজাইন এ সমস্ত দিকে যায়, তাহলে এদের রেজাল্ট খুব ভালো হবে এবং কর্মক্ষেত্রে খুব ভালো ফল করতে পারবে। এই গেল সংখ্যার একটি দিক। এর অন্য একটি দিক আছে, যেহেতু এরা সবসময় ভোগ বিলাসিতায় মত্ত থাকে এবং এদের ভোগ বিলাসিতা কামনা বাসনার খুব আকাঙ্ক্ষা থাকার কারণে তার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় এবং এই কারণে দেখা গেছে যে এই টাকা যোগান দেওয়ার জন্য সে অসৎ সঙ্গে মিলিত হয়ে যায় এবং অসৎ উপায়ে পয়সা কড়ি টাকা পয়সা ইনকাম করে। এ ব্যাপারে এদের সতর্ক হলে খুব ভালো। এরা অন্যের কাজের প্রশংসা নিতে চায়, কিন্তু নিজের কাজের প্রশংসার ভাগ কাউকে শেয়ার করতে রাজি হয় না। এ ব্যাপারে একটু উদারতা হওয়া ভালো। এরা সহজে কাউকে সাহায্য করতে চায় না। সাহায্য তখনই করবে যখনই দেখবে যে এই সাহায্যের ফলে তার নিজের কোনো বিপদ থাকবে না বা যে কাজের সাথে যুক্ত সে সেই কাজের কোনো ক্ষতি হবে না, তখনই সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতে যদি তার বন্ধু হয় বা কোনো কাছের লোক হয় এবং তার কাছ থেকে যদি উপকারও পেয়ে থাকে, সেক্ষেত্রেও নয়। কর্মক্ষেত্রে কর্মের জায়গায় দেখা গেছে যে এরা যে কোনো উপায়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা করে। দরকার পড়লে তারা প্রলোভন দেখায়, টাকা পয়সা দিতে চায়, তাতেও কাজ না হলে এরা বল প্রয়োগ করতে দ্বিধাবোধ করে না। অর্থাৎ যে কোনো উপায়ে এরা টাকা পয়সা কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করে। সাংসারিক ক্ষেত্রে দেখা গেছে যে এই জাতক সবসময় ভয়ে ভয়ে থাকে, সবসময় ভাবে যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যাবে না তো। তার একটা বিশেষ কারণ থাকে, যেহেতু নিজে সবসময় শো অফ থাকে, অন্যকে শো অফ করে দেখানোর একটা প্রবণতা থাকে এবং অন্য অপোজিট সেক্সের প্রতি এর একটা দুর্বলতা থেকে যায়। সেই কারণে দাম্পত্য জীবনে এদের সন্দেহ তৈরি হয়ে থাকে। এই কারণে দেখা গেছে যে এই ব্যাপারে যদি এরা সতর্ক না হয়, তাদের দাম্পত্য জীবন খুব ভালো হয় না। এ ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।